এক দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে যে ক্লাসটা রেকর্ড করবেন শুধু এটাই ক্লাস দেখাবেন কেন, মানে বাড়তি কোনো ক্লাস দিবেন না। উম, এখন তো আপনারা যে আপনি ক্লাসগুলো আমার করবেন সেগুলোই আপনারা পাবেন, এখানে তো আর এক্সট্রা অন্যদের ক্লাস তো আর দেওয়া হবে না। ও আচ্ছা, মানে আলাদা ভাবে আমি বলি, আমি বুঝাইতে পারি নাই। মানে এখন যে ক্লাসটা চলতেছে এটা রেকর্ডিং করে দিচ্ছেন, এখানে আমাদের কথা সবকিছু মানে, কিন্তু আলাদা ভাবে আপনি যে রেকর্ডিং করে রাখবেন এরকম নাই কেন এই বুঝলাম না, ক্লাসগুলো। আপনার কথাটা আমি বুঝি নাই ক্লিয়ার। মানে আমরা অন্য জায়গায় যে বেস করছি, মানে যে আমরা অন্য জায়গায়, আমি মানে বাংলাতে অনলাইনে কোর্স করছিলাম বুঝছেন। তো হ্যাঁ, সেখানে দেখলাম আমাদেরকে আলাদা করে 30 মানে 10 মিনিট 5 মিনিট করে করে একটা ভিডিও পাঠাইতো আমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ। স্যারে সুন্দর করে বুঝাই বলতো এভাবে আর কি। আচ্ছা, আচ্ছা, ওকে, আমি এরকম বুঝতে নাই পারছি যেটা আপনি বলতেছেন কি শর্ট ভিডিও দেওয়ার জন্য। জি জি মানে যে ক্লাসগুলো করতেছেন এখানে কিছু কিছু মেন 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 টপিক অথবা আহ, আহ, মানে আপনি বলতে পারেন কিছু মেন টপিক অথবা কিছু কিছু ধরেন ধরেন গুরুত্বপূর্ণ কিছু আমরা অংশ এখন 1.5 ঘন্টা ক্লাস করতেছি, এটা মানে 5 মিনিট 10 মিনিটে বুঝে সুন্দর করে বুঝে দেওয়ার মতো এরকম ভিডিও আর কাট কি। করে দিয়ে দিলাম কিছু অংশ নাকি? জি জি জি, এটার কথা বলছি আচ্ছা, আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। ইনশাল্লাহ আইল ট্রাই ইট, হ্যাঁ। আমি এটা চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, এটা দিব, সমস্যা নাই, টেনশন করবেন না। ওকে, দেখেন তাহলে আমরা কি জানলাম। প্রথম যে লেটারটা লাল রঙের সেটা ইংরেজি বর্ণমালার প্রথম যে অক্ষর অথবা লেটার যাই বলেন না কেন এটাকে আমরা কি বলবো এখন থেকে? এই 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 দিয়ে যদি একটা শব্দ গঠনের কথা বলি তাহলে দিবে, তাহলে কি বলবেন? এই দিয়ে বুঝাও। হচ্ছে এই ফল, ঠিক আছে, জি এই ফল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যেই, হ্যাঁ, হুম। যেই, যেই যেই যেই, হ্যাঁ, তারপর হচ্ছে খেই, ঠিক আছে, এই, যেই, খেই, তারপর হচ্ছে ও, বলেন সবাই বলেন ও, ও তারপর হচ্ছে ও ফি, ই এটা পি বলবেন না, সরাসরি পি বলবেন না, ফি, ফি, হ্যাঁ। তারপর খিউ, খিউ, কিউ কিউ ক দিয়ে কিউ না, খ দিয়ে বলেন খিউ, কিউ কিউ হ্যাঁ। তারপর হচ্ছে ঠি, ঠ দিয়ে ঠেলা গাড়ি যে দ্বিতীয় ঠ যেটা আর কি, ট, ঠ যেটা ঠ, ই ঠি, ই আচ্ছা। ই তারপর হচ্ছে ভি, ভি, বি শুনেন, বি ভিটা একটু শুনেন, ভিটা হবে কিভাবে জানেন? আমি বলি, আপনি আমি যেভাবে বলিস খালি ওইরকম আপনি একটু করেন। আপনার উপরের চোয়ালের যে দাঁত, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে দেন, মানে একদম লাগা লাগা অবস্থায়, এমন অবস্থায়, আর আপনি এভাবে বলেন ভি, ঠিক আছে। ভি হ্যাঁ, এক্স্যাক্টলি, ভি, বলেন তো। ভি আচ্ছা, হাবিবুল্লাহ মিসবা ভাই, খায়রুল আলম শান্ত, খায়রুল আলম ভাই, বলেন তো ভি, ভি, ভি ভি হ্যাঁ, ইয়েস। তারপর হচ্ছে শান্ত ভাই বলছিলেন, বলেন ভি, বলেন হাবিবুল্লাহ মিসবা ভাই, তাহলে বলেন ভি। ভি ওকে, আচ্ছা, দেখেন তারপর হচ্ছে আহ এটাকে কি বলতেন আগে, ডাবল ইউ যেটা আমি বলবো সেটাকে মনে হয় অনেক কিছুই বলা হয়তো এক এক ভাবে।
কিন্তু এখন আগে যাই বলতেন এখন বলবেন ডবল ইউ। হ্যাঁ, ডবল ইউ। ডাবল ইউ। ডবল ইউ বলেন তো। ডাবল ইউ। ডাবল ইউ। হ্যাঁ, ডাবল ডবল ইউ। দুইটা ইউ। ওকে। তারপর হচ্ছে জেড। জেড। হ্যাঁ, জেড। জিরো। জেড। হ্যাঁ, জেড। এভাবে বলবেন। আচ্ছা দেখেন, এখন নীল রঙের যে অক্ষরগুলো আছে সেগুলো দুইটা উচ্চারণ। এইচ। 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 তারপর হচ্ছে এইচ। এইচও বলতে এই। পারেন। যেমন আমরা অনেক ওয়ার্ড উচ্চারণ করি হ্যাভেন, এইচ দিয়ে। এইচ দিয়ে আমরা সেই ওয়ার্ড গুলো উচ্চারণ করি। ঠিক আছে। এইচ ও বলতে পারবেন, এইচ বলতে পারবেন। ঠিক আছে, দুটাই কিন্তু সঠিক, ভুল না। আর আ, ঠিক আছে। ব্রিটিশরা এটাকে আ উচ্চারণ করে, রটা বাদ দিয়ে। আর আমেরিকানরা হচ্ছে মানে পুরোটাই উচ্চারণ করে, র, এবং মোটা করে উচ্চারণ করে। ঠিক আছে, আর। আর। অর্গ। আর ব্রিটিশরা আর এর আটা উচ্চারণ করে, র সাউন্ডটা উচ্চারণ করে না তারা। আ। আপনারা কি বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তারপরে। স্যার, জি। ইংরেজি কি দুই ভাষায় বিভক্ত? জি। ইংরেজি কি দুই ভাবে উচ্চারণ হয়, ইংরেজি অক্ষরগুলো, না, এটা লেটারগুলো? বলতেছি এটা উম, যদি আপনি অ্যাকসেন্টের কথা বলেন, অথবা কি বলে এটাকে, মানে আপনাকে বোঝানোর জন্য আর কি, আমেরিকানরা কি উচ্চারণ করে আর ব্রিটিশরা কি উচ্চারণ করে। অ্যাকসেন্ট তো অনেক। কানাডা, কানাডিয়ানরা একরকম উচ্চারণ করে। মানে মূলত দুইটা অ্যাকসেন্টই ফলো করে। ঠিক আছে, ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা আমেরিকান। তো এই দুইটা আর কি বলে দিতেছি, দুইটাই সঠিক। এখন আপনি কি আমেরিকানকে সঠিক বলবেন না ব্রিটিশকে সঠিক বলবেন? দুটাই তো সঠিক। ঠিক আছে, অ্যাকসেন্ট কোনো ম্যাটার না। হ্যাঁ, তবে দুইভাবে আপনি জেনে রাখেন, আপনি ব্রিটিশটা শিখেন কোনো সমস্যা নাই, আপনি আমেরিকানটা শিখেন কোনো সমস্যা নাই। আপনার ইংরেজি শেখা হচ্ছে সবচেয়ে মানে একটা বড় বিষয়। আমি কি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন জেড যেটা, সেটা হচ্ছে ব্রিটিশরা জেডই বলে, আর আমেরিকানরা হচ্ছে এটাকে জি বলে, জি। জেড, জি। এইটা আর কি জাস্ট বলে নিলাম দু- কিভাবে উচ্চারণ করে। অনেক ওয়ার্ড গুলো সামনে আসবে, আমেরিকানরা কিভাবে উচ্চারণ করে, ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে সেগুলো। এখন আপনি তো দুইটা শিখতে পারবেন না, দুইভাবে শিখতে পারবেন না, জাস্ট বলে রাখলাম এবং বলে দিব, আপনি আপনার নিজের মতো আগে শিখবেন। ঠিক আছে, আপনি যখন ইংরেজি বলতে পারবেন তখন সেটাকে আপনি অনেক অ্যাকসেন্টে, অনেক ধরন ভাবে আপনি বলতে পারবেন, সেটা কোনো ম্যাটার হবে না। ঠিক আছে, যদি আপনাদের এই অংশটা ক্লিয়ার থাকে তাহলে আমি সামনে যেতে চাই। জি স্যার। অথবা এটা আমি নেক্সট ক্লাসে তো আবার দেখাবো। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে একটু দেখে নিতেছি প্রনাউন। হ্যাঁ, সর্বনাম যেগুলো, অর্থাৎ নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয়, আই, ইউ, হি, সি, উই, ইউ, দে, ইট, এগুলো সাধারণত সাবজেক্টের স্থানে বসে। এটা হচ্ছে প্রথম ধরনের প্রনাউন বলা হয় আর কি এগুলোকে। আর শান্ত ভাই, আমি বলে রাখি, অনেক কিছুই আপনি গ্রামারের সাথে এখানে মিল নাও পেতে পারেন, কারণ ল্যাঙ্গুয়েজ আর গ্রামার এক এক বিষয় না। আম, জি ঠিক আছে, স্যার। কিন্তু আপনি হুম। এখানে ওরিড হবেন না। এখানে এই ওয়ার্ডগুলো সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, একটু পড়ে নেন তো সবাই। আই, ইউ, হি, আই। সি, উই, ইউ, দেই, ইট। দু তিনবার পড়েন জাস্ট, যেন সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা চলে আসে আর কি। যদিও আপনারা পারেন, একটু পড়ে নেন। I, he, we, they, you, she, you, it, 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 it.
আচ্ছা, এখানে কি ইউর পরে দি হবে না ডে হবে? ডেই? এটা আপনি পড়েন তারপর বলতেছি। না, আমি ছাত্রবাদীদেরকে বলতেছি। আচ্ছা, এই এই অংশটা পড়া হয়েছে আপনাদের? জি। আচ্ছা, এখন তো আর এই একটা ক্লাসে তো আর সবগুলো শেখানো যাবে না, তো আপনারা হচ্ছে একটা নির্ধারিত নিয়মে প্রতিদিন প্রতিটা ক্লাস নিয়ম ধারা অবস্থায় আসবেন। তখন যে ক্লাসের যে ফিলটা, ইংরেজির যে ফিলটা সেটা আসবে। ক্লাসের যে মজাটা সেটা পাবেন আর কি, আস্তে আস্তে। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো মুখস্থ করে নিবেন। ঠিক আছে, প্রয়োজনীয় যে ওয়ার্ড আমরা রেগুলার যেটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন ডেইলি লাইফে, এরপর আমাদের স্কুলে, ঠিক আছে, হাঁটা চলায়, বাজার হাটে, সেগুলোই আমরা এখানে দিয়ে রাখছি। তারপর দেখেন এখানে শুরু হয়েছে এই সেন্টেন্স দিয়ে, যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আমি খাবো, এটার ইংরেজি হচ্ছে আই উইল ইট। এই প্যাটার্নটা যদি আপনি শিখেন, এটা দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন আমি এখানে বলতেছি আমি খাবো, আই উইল ইট, তাহলে এটা সব ঠিক থাকবে যদি খাবো এই জায়গায় আপনি যদি যাবো বলেন, শুধু ভার্বটা চেঞ্জ করে দিলেই হবে। I will go. ঠিক আছে, যেমন শান্ত ভাই গ্রুপে লিখছিলেন আমরা অপেক্ষা করব, হ্যাঁ অপেক্ষা করব। ঠিক আছে, তো I will উই উইল ওয়াইট, wait. আমরা অপেক্ষা করব। ঠিক আছে, যখন আমি বলছিলাম যে 10 মিনিট লেট হবে, তখন আপনি লিখছিলেন এই যে Yes, sir. কোনো মানে ডেইলি লাইফ ইউজ করবেন, দেখবেন ইনশাল্লাহ ইংরেজি কোনো মানে কঠিন ভাষা না, ইংরেজিটা হচ্ছে সবচেয়ে সহজ ভাষা আমার দেখাতে আর কি। ঠিক আছে, তো দেখেন এটা একটু পড়ে নেই এবং সামনেই পড়বো, মূলত এখান থেকে একটু দেখে নিতেছি। আমি খাবো, আই উইল ইট, আমি যাব, আই উইল, I will, I will, I আমি go. পড়বো, আই উইল I রিড, will be আমি খেলবো, আই উইল প্লে। I will play. হ্যাঁ, এখন যদি বলেন আমি কি বলা যায়, আমি দিব, দেওয়া ইংরেজিটা শুধু লাগিয়ে দেন তো। আমি you will দিব give বলেন তো ইংরেজিটা কি হবে? give আমি আই উইল গিভ। আই উইল give গিভ। গিভ। মাশাআল্লাহ। তারপর হচ্ছে এখানে প্রোনাউন চেঞ্জ হয়েছে, ইউ। ইউ দিয়ে আপনি বলতে পারেন ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল গো, তুমি You যাবে। will go. You হ্যাঁ, will ইউ read উইল রিড, you তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। এগুলোর সাথে আপনি যে কোনো ধরনের ভার্ব চেঞ্জ করলে, নাউন চেঞ্জ করলে, প্রোনাউন চেঞ্জ করলে আপনার সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা। দেখেন এখানে একটু ধারণা দিয়ে তারপর আমরা সামনে যাব। আমরা তো এর আগের অংশে দেখলাম শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স সবগুলো। এখন দেখেন এখানে একটা সেন্টেন্সের 6টা ফরম্যাট বলা যায়, 6টা টাইপ হয় আর কি সাধারণত। আমরা আমাদের দৈনন্দিন আমাদের ডেইলি লাইফে আমরা যে কথাগুলো বলি সেগুলো সাধারণত এই 6 প্রকারের মধ্যেই হয়। সেই জন্য এই 6 প্রকার এখানে দেওয়া আছে। আমরা যে কোনো কথা কথা বলি, সেই কথাটাই এই 6টা প্রকারের মধ্যেই পড়ে। দেখেন, এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, অনলি অ্যাসার্টিভ। আমি খাবো, আই উইল ইট। আমি খাবো না, আই ওন্ট ইট। তারপর হচ্ছে আমি কি খাবো, will I eat উইল আই ইট। তারপর হচ্ছে আমি কি খাবো না, ওন্ট আই ইট। আমি কি খাবো, হোয়াট উইল আই ইট। আমি কি খাবো না, হোয়াট ওন্ট আই ইট। I will ঠিক আছে, এই 6 ধরনের কথাই আমরা সাধারণত বলে থাকি।
সেজন্য এই 6 ভাবে দেওয়া হয়ে গেছে। তো এখন আপনাদের একজনকে দিয়ে আমি চাচ্ছি ইউ দিয়ে যে ইয়া, ছন্দটা আছে সেটা পড়াতে। কে বলবেন বলেন তো? স্যার আমি বলি। কে? শান্ত। শান্ত, হ্যাঁ বলেন। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। ইউ উইল ইউ ইট, তুমি কি খাবে। ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে না। তুমি কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। আচ্ছা, দেখেন শান্ত ভাই, এইখানে আপনি যে ছন্দটা বললেন 6 লাইনের, সেটার সাথে মিল রেখে সিম্পল ফিউচার, যেটাকে গ্রামারের ভাষায় বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এটা এই জাতীয়, অর্থাৎ ভবিষ্যৎকালীন, মানে যত ধরনের কথা আছে আপনি কি এটা দিয়ে প্রকাশ করতে পারবেন কিনা, এই স্ট্রাকচারের সাথে মিল রেখে। আপনি স্ট্রাকচার বাদ দেন, এই সেন্টেন্সের সাথে মিল রেখে বলতে পারবেন কিনা? জি স্যার পারবো। ইনশাআল্লাহ। ঠিক আছে। উম, তাহলে এটাই হচ্ছে কথা। ঠিক আছে, সবগুলো সেন্টেন্স আপনি এই 6 প্রকারের মধ্যেই পাবেন, এবং এই 6টা প্রকার শিখলে আপনি আহ আপনি সেন্টেন্স বানাতে পারবেন। ঠিক আছে, তারপর আরেকজনকে হি উইল ইট, এটা দিয়ে বলবেন। স্যার আমি বলি। হ্যাঁ বলেন। শফিক সরোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আমার একটু দেরি হয়েছে তো এই জন্য চুপচাপ রয়েছি, কথা শুনতেছি আপনাদের। আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন একটু, হ্যাঁ একটু। জি। জি বলেন খেরুল আলম ভাই, বলেন। হি উইল ইট, সে খাবে। হি ওন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। সে কি খাবে। ওন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওন্ট হি ইট, সে কি খাবে না। ঠিক আছে শান্ত ভাই, আপনি হচ্ছে হি উইল ইট, ইট এর স্থানে আপনি ইটটাকে চেঞ্জ করে অন্য একটা ভার্ব দিবেন। সেটা জি স্যার। শফিক ভাই একটা হি ভার্ব দেন উইল তো। শফিক ভাই একটা ভার্ব দেন ওনাকে। হি উইল ইটের স্থানে একটা গো। অন্য একটা ভার্ব দিয়ে উনি বলো। জি স্যার। রিড। হি রিড তো দেওয়াই আছে। রিড রিড রিড। পড়া। হ্যাঁ, হি উইল রিড, সে কি পড়বে। আবার ঠিক করে বলেন। হি উইল রিড, সে কি পড়বে। সে পড়বে। সে কি হ্যাঁ করতে সে নাইছে, পড়বে। কে নাই তো। হুম। জি স্যার। আপনি কিন্তু প্রশ্নবোধকের মতো উচ্চারণ করছেন, সে খাবে। কিন্তু কিন্তু প্রশ্নবোধক নাই, সে হ্যাঁ হ্যাঁ, খাবে, আপনি টান দেন চালিয়ে প্রশ্নবোধকের যান মতো। ভাই, শুরু করে দেন না, কথা বললেন না। হি উইল রিড, সে খাবে। সরি সরি, সে পড়বে। তারপর কি, এটার সাথে মিলিয়ে বলেন, দেখে দেখে বলেন, স্ক্রিন তো দেখা যায় নাকি? হি উইল গো, সে যাবে। হি উইল স্লিপ, ওর সে ওর ঘুমাবে। জি স্যার। আপনি এই 6টা ছন্দের সাথে মিলাই বলেন। হি উইল গো, সে যাবে। হি ওন্ট গো, সে যাবে না। এভাবে বলেন। হি উইল গো, সে যাবে। হি অন গো, সে যাবে না। উইল হি উইল হি গো, এটার স্থানে দেন উইল হি গো। উইল হি গো, সে কি যাবে। ওন্ট হি গো,
সে কি যাবে না? হোয়াট উইল হি গো? সে কি, এটা স্যার এখানে কি হবে, যাবে? এই ওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন আর কি। এখানে হটটার গো ভার্বের সাথে যায় না, এটা আপনি হোয়ার দিতে পারেন, হয় দিতে পারেন। ঠিক আছে। He- তাহলে হি উইল, হোয়ার উইল হি গো, সে কোথায় যাবে? হোয়াট উইল হি রিড? সে কি হোয়ার পড়বে? হোয়ার উইল হি গো, এভাবে বলেন, হোয়ার উইল হি গো। হোয়ার উইল হি গো? সে সে কোথায় কোথায় যাবে? যাবে? হ্যাঁ, হোয়ার ওন্ট হি গো? হোয়ার ওন্ট ই গো? সে সে কোথায় কি যাবে যাবে না, না? সে কোথায় যাবে না। হুম। সে কোথায় যাবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ছিল সিঙ্গুলার, এইভাবেই আর কি বলতে হয়। আপনি হচ্ছে ফিউচারের যে টেন্সটা আছে সেটা যদি আপনি ভালোভাবে একটু ক্লাস করে নেন অথবা দেখে নেন, পড়ে নেন, তাহলে আপনার আর সমস্যা হবে না। ঠিক আছে, এটার উপরে ক্লাসটা করে নিলে। ঠিক আছে, তারপর মানে একটা ক্লাস যদি আপনি একটা ছন্দ ভালোভাবে বুঝেন, আপনার যত ছন্দ আছে এবং যত ধরনের আছে সবগুলি জাস্ট একবার টাচ দিলেই হবে, পারবেন। ঠিক আছে, একটাই কঠিন আর কি একটু বুঝতে। তারপর এখানে হচ্ছে জি স্যার। প্লুরাল, এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, সেগুলো করতে হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আমাদের নেক্সট সেশনে চলে যাই। আপনারা যেভাবে আসছিলেন সেম এইভাবে চলে আসবেন। আবার লিঙ্ক দিতেছি, মানে ক্লাস কিন্তু আবার হবে। কেউ আবার ইয়ে করেন না যে ক্লাস হবে না, এমন মনে করার কারণ নাই। ঠিক আছে শান্ত ভাই, আমি লিঙ্ক আবার পাঠাচ্ছি গ্রুপে, চলে আসবেন। তারপর হচ্ছে খাইরুল আলম ভাই, চলে আসবেন। ঠিক আছে। আর মামুন ভাই, শফিক সরওয়ার ভাই তো আছেন। জি, নতুন লিঙ্কে চলে আসবেন। আসসালামু আলাইকুম।